মুক্ত হই। এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কীর্তনিয়া গান গাইছে আর গিন্নি মা আস্বাদন করছেন, যিনি জমিদার গিন্নি। জমিদার গিন্নি বলছে বাবা বাবা বাবা, ও বাবা কীর্তনিয়া, এ তুমি কি গাইলে গো? আমি তো কোনোদিন কীর্তন শুনিনি। কীর্তন খায় না, মাথায় দিয়ে ঘুমোয়, তাও আমি জানি না, কিন্তু কীর্তনের মধ্যে এত সাহিত্য আছে, এত ভাষার মাধুর্য আছে, এত সুর তাল আছে, আমি তো কিছুই বুঝিনি। আচ্ছা বাবা কীর্তনিয়া, তুমি যা রূপের কথা বললে, যার কোকড়ানো চুল, যাতে মালতী ফুলের মালার জুটি বাঁধা আছে, জুটির চারপাশে ভ্রমর গুনগুন করে গান গাইছে, যার কপালের তিলক আকাশের চাঁদকে ডেকে নিন্দে করছে, এত কথা বললে, রূপের কথা বললে, গুণের কথা বললে, তার নামটা তো এখনো বললে না বাবা, সে কে? দেখুন মা, এই যে দুটো লাইনের শ্লোক বললাম, এর মধ্যে গৌর নামটা আছে কি আপনারা বলুন? মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিতঘন কুঞ্চিত কেশব, তিলকবি নিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশ। যার রূপের কথা বললাম, যার গুণের কথা বললাম, তার নামটা কিন্তু এখনো বলা হয়নি। কারণ আমরা বিশেষণ বলেছি, বিশেষ্য শব্দটা এখনো ব্যবহার করিনি। বিশেষণ কাকে বলে না? যেটা গুণান্বিত করে শব্দ। যার রূপের কথা বললাম, যার গুণের কথা বললাম, তার নামটা তো এখনো বলা হয়নি। কীর্তনে বলছি মা, সে কে জানেন মা? এতক্ষণ যার রূপের কথা বললাম, যার গুণের কথা বললাম, তিনি হলেন মা আমার নবদ্বীপ চন্দ্র, আমার গৌর হরি নিতাই। কীর্তনে বলছো মা, সে কে জানেন মা? তিনি হলেন নবদ্বীপ চন্দ্র, আমার গৌর হরি। বলে গোরায় আমার, তিনি হলেন আমার নবদ্বীপ চন্দ্র গৌর হরি। বলে গোরায় আমার করুণার সিন্ধু অবতার, করুণার সিন্ধু অবতার, গোরা করুণার সিন্ধু অবতার, করুণার গোরা করুণার করুণার সিন্ধু অবতার, গোরা করুণার সিন্ধু অবতার, করুণার সিন্ধু অবতার, করুণার করুণার সিন্ধু অবতার, করুণার সিন্ধু অবতার, করুণার সিন্ধু অবতার, করুণার সিন্ধু অবতার, গোরা করুণার সিন্ধু অবতার, গোরা করুণার সিন্ধু অবতার। গারে সগারে সদি সগা মানে ধপা ধরি সগারে সগা মাগারে ধপা মাগারে গারে সগারে সগা মানে ধপা ধরি সগারে সগা মাগারে ধপা মাগারে। গোরা করুণার সিন্ধু অবতার, অবতার করুণার সিন্ধু অবতার, গোরা করুণার সিন্ধু অবতার। গোরাকে করুণার সিন্ধু কেন বললে? আমার গোরাকে করুণার সিন্ধু কেন বললে? বলে দেখো ভাই, ওই গৌর হরি গোলক থেকে নামি চিন্তামণির মালা গেছে, কলির জীবের দ্বারে দ্বারে সবাইকে যে ডাকছে, ওরে কলির জীব তোরা এই নামের মালা, যে মালা পড়লে দূরে যায়,
যাবে তোদের চিতার জ্বালা, তোদের মন প্রাণ হবে উতলা, মুখে হবে হরি গলা, দুটি বাহু হবে তোলা। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি 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 গোরা করুণার সিন্ধু অবতার, গোরা করুণার 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 সিন্ধু অবতার। ও মা, জমিদার গিন্নিকে কীর্তনে বলছে, ও মা তিনি আর কেউ নয় মা, তিনি হলেন পতিত পাবন আমার গৌর হরি। এসেছিলেন আজকে নয়, কবে জানেন মা? 1460 শকাব্দ 892 বঙ্গাব্দ, 1486 খ্রিস্টাব্দ 18 ফেব্রুয়ারি, 23 ফাল্গুন। বারটি ছিল শনিবার। যিনি যুগাবতার, যিনি ভাবাবতার, যিনি প্রেমাবতার, যারে ধ্যানে পাই না পদ্মজনী, যিনি মা যশোদার নয়নমণি, যিনি বৈষ্ণবেন্দ্র চূড়ামণি, ওই নবদ্বীপের মাটিতে ঠিক সন্ধে 5:52 39 সেকেন্ড 5 অনুপল 2 দ্বিপল 1 পলে জন্মগ্রহণ করল রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। শ্রী গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ। অগ্নিমা, যার কথা বললাম সেই গৌরহরি এসেছিলেন 1460 শকাব্দ 892 বঙ্গাব্দ, 1486 খ্রিস্টাব্দ 18 ফেব্রুয়ারি। বারটি ছিল শনিবার। যিনি যুগাবতার, ভাবাবতার, প্রেমাবতার, যারে ধ্যানে পাই না পদ্মজনী, যিনি মা যশোদার নয়নমণি, বৈষ্ণবেন্দ্র চূড়ামণি, ওই নবদ্বীপের মাটিতে সান্ধ্যে সময় এসেছিলেন, সন্ধ্যার সময় 5:52 39 সেকেন্ড 5 অনুপল 2 দ্বিপল 1 পলে জন্মগ্রহণ করলেন আমার রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি। ও বাবা কীর্তনিয়া, মহাপ্রভু এসেছে সান্ধ্যে সময়। মহাপ্রভু যে জন্মগ্রহণ করেছিলেন 1486 খ্রিস্টাব্দে, এটা আমরা অনেকেই শুনেছি, তাই না বাবা? কিন্তু আপনি সময় বলে দিচ্ছেন সান্ধ্যের সময় 5:52 39 সেকেন্ড, সময়টা বলে দিচ্ছেন। তা সময় কেন বলবো না? সময়টা কি ধরে নির্ধারণ হয়? ঘড়ি ধরে তো। দেখুন মা, আপনার আমার বাড়ির যখন ছেলে মেয়ে জন্মগ্রহণ করে তার যেমন একটা সময় থাকে, সাল থাকে, মাস থাকে, বার থাকে, মহাপ্রভুর ক্ষেত্রেই তাই। তবে আপনারা বলবেন মহাপ্রভু যখন এসেছিলেন তখন কি ঘড়ি আবিষ্কার হয়েছিল যে আপনি সময়টা বলে দিচ্ছেন? দেখুন মা, মহাপ্রভুর আসার অনেক আগে ঘড়ি আবিষ্কার হয়েছে। মহাপ্রভু এসেছে 1486 খ্রিস্টাব্দে, কিন্তু ঘড়ি আবিষ্কার হয়েছে খ্রিস্টপূর্বাব্দে। মানে মহাপ্রভুর আসার অনেক আগে। কত খ্রিস্টপূর্বাব্দে? না, 596 খ্রিস্টপূর্বাব্দে ঘড়ি আবিষ্কার হয়ে গেছে। তখনকার দিনে ঘড়িটা সবার হাতে হাতে থাকতো না, জমিদারদের বাড়িতে বাড়িতে থাকতো। তাই ঘড়ির সময় ধরে বললে বলা যায় মহাপ্রভু এসেছিলেন সান্ধ্যের সময় 5:52 39 সেকেন্ড 5 অনুপল 2 দ্বিপল 1 পলে জন্মগ্রহণ করলেন রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি। কীর্তনিয়া, তুমি এত সুন্দর কীর্তন কোথা থেকে শিখেছো বাবা? কীর্তনের মধ্যে এত কিছু রয়েছে আমি তো কোনোদিন জানতাম না। এত সংস্কৃতি, এত ভাষার মাধুর্য, এত সুর, তাল, তত্ত্ব তুমি কোথা থেকে শিখলে বাবা? আচ্ছা বাবা কীর্তনিয়া, তোমাদের ওই গৌর ভগবানকে পেতে গেলে উপায়টা কি? কি উপায়ে তাকে পাওয়া যায়? কীর্তনে বলছো ও মা, সেই ভগবানকে পেতে গেলে 5টা রসের মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। 5টা রস কি জানেন মা? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধু। শান্ত ভাব কি জানেন মা? যারা ভাবেন ভগবান পরমাত্মা আর আমি জীবাত্মা, এই জীবাত্মা পরমাত্মা নিয়ে ভগবানের প্রতি যে ভালোবাসা, তার নাম শান্ত। আর যারা ভাবেন ভগবান আমার প্রভু, আমি তার চরণের দাস,
এই দাস আর প্রভু নিয়ে ভগবানের প্রতি যে সম্পর্ক তার নাম হলো দাস্য। আর যারা ভাবেন ভগবান আমার বন্ধু, আমিও ভগবানের বন্ধু, এই নিয়ে ভগবানের প্রতি যে ভালোবাসা তার নাম হলো সখ্য। যারা ভাবেন ভগবান আমার সন্তান, কোন মা যদি ভাবেন ভগবান আমার সন্তান, আমি তার পিতা কিংবা মাতা, এই নিয়ে যে ভগবানের প্রতি ভালোবাসা সেটা হচ্ছে বাৎসল্য। আর যারা ভাবেন ভগবান আমার প্রিয়তম, আমি তার প্রিয়তমা, এই নিয়ে ভগবানের প্রতি যে ভালোবাসা এটাই হলো বৈষ্ণব জগতের আদির, এটাই হলো বৈষ্ণব জগতের আদিরস। বাবা কীর্তনিয়া, তুমি যে 5টা রসের কথা শোনালে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এর মধ্যে শ্রেষ্ঠ কোনটা? কীর্তনিয়া বলছে ও মা, শ্রেষ্ঠ আর কোনটা বলবো মা, যেগুলো পরপর বলে গেলাম একটির পর একটি শ্রেষ্ঠ। শান্ত থেকে দাস্য শ্রেষ্ঠ, দাস্য থেকে সখ্য শ্রেষ্ঠ, সখ্য থেকে বাৎসল্য শ্রেষ্ঠ, বাৎসল্য থেকে মধুর শ্রেষ্ঠ। বাহ, ভালোই বলেছ। বাৎসল্য থেকে মধুর শ্রেষ্ঠ, ভালোই বলেছ ও বাবা কীর্তনিয়া। কীর্তনিয়া বলছে মা, যে কোনো একটা উপায় আপনি ধরে নিন, একদিন দেখবেন তার চরণে পৌঁছে যাবে। দেখছো না মা, ওই যে নদীগুলো বলছে, গঙ্গা বলো, সিন্ধু বলো, কৃষ্ণা বলো, কাবেরী বলো, সব নদীগুলো কিন্তু সাগরের বক্ষে গিয়ে পড়ছে। সব নদীর জল কিন্তু সাগরে গিয়ে পড়ছে। আপনি যে কোনো একটা নদীতে নৌকো ভাসিয়ে দেন, দেখবেন একদিন ঠিক সাগরের বক্ষে পৌঁছে যাবে। আচ্ছা বাবা কীর্তনিয়া, ও বাবা কীর্তনিয়া, এই ভগবানকে, গৌর ভগবানকে ভালোবাসতে গেলে কি করণীয়, কি করতে হবে আমার? কীর্তনে বলছে হায় 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 মা, কেউ কাউকে ভালোবাসতে গেলে কি করণীয় এটাও বলে দিতে হবে মা। কেউ কাউকে ভালোবাসতে গেলে কি করণীয়? তবে ও মা, আমি শুরুটা বলে দিতে পারি। এই যে আমি শুরুটা বলে দিতে পারি, যে কোনো ভালোবাসার ক্ষেত্রে কিন্তু নাম ধরে ভালোবাসা শুরু হয়। নাম ধরে ভালোবাসা শুরু। তুমি যদি রসগোল্লা খেতে ভালোবাসো, 10 জনকে জিজ্ঞাসা করো রসগোল্লা কোথায় পাওয়া যাবে, রসগোল্লা কোথায় পাওয়া যাবে, রসগোল্লা কোথায় পাওয়া যাবে, দেখবেন মা একদিন ঠিক ভালো রসগোল্লার দোকানের খবর পেয়ে যাবে। তাই মা, আপনি যদি গৌর হরিকে ভালোবেসে থাকেন, তাহলে মুখে গৌর বলা আপনি অভ্যাস করুন। যদি সত্যি গৌর হরিকে ভালোবেসে থাকেন, মুখে গৌর বলা অভ্যাস করুন। গৌর গৌর বলতে বলতে একদিন দেখবেন মা ঠিক তার চরণে গিয়ে পৌঁছে যাবে। ভক্তমন্ডলী, বাবা ভক্তমতী মা, যিনি কৃষ্ণনগরের জমিদার গিন্নি, কোনোদিন কীর্তন আস্বাদন করেননি, শোনেননি, আজকে সেই জমিদার গিন্নি কীর্তনের মুখে কৃষ্ণ আস্বাদন করে সেদিন থেকে চন্দ্রশশী দেবী ঘরের মধ্যে কপার জানালা বন্ধ করে শুরু করলেন গৌর নাম। দেখুন, যার হয় তার একদিনেই হয়। যে জীবনে কোনোদিন কীর্তন আস্বাদন করেনি, সেই চন্দ্রশশী দেবী আজকে একদিনের কীর্তন শুনে ঘরের মধ্যে কপার জানালা বন্ধ করে আরম্ভ করলেন গৌর নাম। ওগো গৌরাঙ্গ আমার ধর্ম করো। চন্দ্রশশী দেবী কীর্তনের মুখে কীর্তন আস্বাদন করে ঘরের মধ্যে ঢুকে খিলতে ঠুকে দিয়েছে আর গান গাইছে, গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি, ও গৌরাঙ্গ আমার প্রাণের গোড়া, গৌরাঙ্গ আমার ওরে আমার আমার প্রাণের গোড়া, ও গৌরাঙ্গ আমার কুলশীল, গৌরাঙ্গ আমার তুলসীল, গৌরাঙ্গ আমার গতি,
গৌরাঙ্গ আমার গতি ওই যে গৌরাঙ্গ আমার সর্বস্ব ধন গৌরাঙ্গ আমার সর্বস্ব ধন ভক্তমন্ডলী বাবা ভক্তিমতী মা কীর্তন শুনতে গেলে বাবা মহাজনের পদাবলী না শুনলে কীর্তন হয় না। মহাজন যেখানে পদ লিখেছেন ওই যে গৌরাঙ্গ আমার সর্বস্ব ধন গৌরাঙ্গ আমার সর্বস্ব ধন ওই যে গৌর গলার গৌরাঙ্গ আমার সর্বস্ব ধন গৌর গলার গৌরাঙ্গ আমার আমার প্রাণের গোরা গৌরাঙ্গ আমার ওরে আমার আমার প্রাণের গোরা গৌরাঙ্গ আমার মা জননী আছেন নাকি? ও মা, ও মা। চন্দ্রশশী দেবী ঘরের মধ্যে কপার জানালা বন্ধ করে গৌর নাম গাইছে, আর এদিকে জমিদারের যিনি নায়েব মশাই ছিলেন সেই নায়েব মশাই বাইরে ডাক দিচ্ছে, মা জননী আছেন নাকি? ও মা, আমি নায়েব মশাই এসেছিলাম, নায়েব মশাই। এই নায়েব মশাইয়ের কথা শুনে চন্দ্রশশী দেবী বাইরে বেরিয়ে এলেন, আসুন নায়েব মশাই আসুন। বলল, মা আপনার কি হয়েছে বুঝতে পারছি না মা। কীর্তনের মুখে কীর্তন শোনবার পর সেদিন থেকে ঘরের মধ্যে কপার জানালা বন্ধ করে শুধু গৌর নামে ভাসতে থাকেন মা। কারোর সঙ্গে বেশি কথা বলেন না, ভালো করে আপনি সেবাও করেন না। ও মা, এদিকের অবস্থা তো আপনি জানেন না। আর আমি যদি আপনাকে না বলি আপনি বলবেন কই না মশা আমাকে কিছু বলেননি, আমি সব জানি না। জানেন মা এ আপনার কি ব্যবহার? চন্দ্রশশী দেবী বলছে, না মশা আমি ওই কীর্তনের মুখে কীর্তন আস্বাদন করে আমি থাকতে পারবো না। যেদিন থেকে আমি শুনেছি কীর্তনের মুখে কীর্তন, আমি আর থাকতে পারছি না বাবা। যেদিন থেকে শুনেছি আমি আমার গৌরে গুণগান, সেদিন থেকে কেন যেদিন থেকে শুনেছি আমি আমার গৌরে গুণগান, সেদিন থেকে কেন গো আমার কাঁদে মোর প্রাণ। শুনেছি আমার গৌরে সেদিন থেকে কেন গয়া
শুনেছি আমার গৌরের গুণগান সেদিন থেকে কেন গো আমার কাঁদে মোরে প্রাণ ও গো গৌর হরি তুমি আমায় কেন গো কাঁদো কৃপা করে দেওয়া কাঁদো ও গো তুমি কেন গো কাঁদা কৃপা করে একবার দাও দেখা ও গো গৌর হরি তুমি কেন গো কাঁদো ও যে কৃপা করে একবার দাও দেখা ও গো গৌর হরি তুমি কেন গো কাঁদা কৃপা করে একবার দাও দেখা না জানি ভুলো না জানি ভুলো ডাকিব যদি এনে থেকে শুনেছি আমি গৌরের গুণগান সেদিন থেকে কেন গো আমার কাঁদে মোরে প্রাণ চন্দ্রশশী দেবী বলে না মশাই যেদিন আমি শুনেছি কীর্তনের মুখে কীর্তন সেই দিন থেকে আমি যার গৌর নাম ছাড়া অন্য কিছুই জানি না ও মা শুধু গৌর গৌর করলেই হবে মা কি এপাশে কি হয়েছে জানেন মা আপনি তো কোনো খবরই রাখেন না কপার জানালা বন্ধ করে শুধু গৌর গৌর করতেই থাকেন খবর কি জানেন মা আমাদের জমিদার বাবু এত উন্নত মানের মন ছিল তা কৃষ্ণনগরের এত জমিদারি থাকতে বীরভূম জেলা একটা গ্রাম তিনি কিনেছিলেন শিউড়ির কাছাকাছি গ্রামটির নাম হচ্ছে কোড্ডা গ্রাম গিন্নিমা আপনি ওখানে যাবেন না কেন না মশা জানেন গিন্নিমা ওখানকার লোকগুলো একেবারে ভালো নয় কারণ আমি 3 বছর ওখানে গিয়েছি খাজনা আদায় করতে ওরা আমাকে খাজনা দেয় তা আপনি সত্যিই তো বিধবা হয়েছেন আপনাকে দেখে শ্রদ্ধায় বা ভয় পেয়ে যদি খাজনার টাকাটা আদায় হয় তাহলে আমাদের জমিদারিটা চলে আপনি যাবেন মা চন্দ্রশশী দেবী বলে না মশাই আমি ভেবেছিলাম বাকি জীবনটুকু গৌর নামেই কাটিয়ে দেব কিন্তু আমার স্বামী যে কাজটা শুরু করে দিয়েছেন তার শেষ তো আমাকেই করতে হবে না মশাই তাহলে কালকেই তুমি পালকির ব্যবস্থা করো আমি বীরভূম যাব আমি ওদের কাছে যাব ওরা কি বলে আমি দেখে আসবো
যদি আমাদের খাজনার টাকাটা দেয় তাহলে আমাদের জমিদারিটা চলবে। গিন্নিমার কথা শুনে নায়েব মশাই পালকির ব্যবস্থা করেছে। দুটোর পালকির দল নিয়ে এসেছে, দুটো পালকির বাহক, মানে দুটো পালকি এসেছে। একটাতে গিন্নিমা যাবেন আর একটাতে নায়েব মশাই যাবেন। একটা গিন্নিমা যাবেন জমিদার গিন্নি, আর একটা নায়েব মশাই যাবেন। এবার পালকির বাহক এসেছে। এবারে জমিদার গিন্নি যে পালকিতে বসেছেন সেই পালকির বাহকরা পালকিটা কাঁধে নিয়ে যাচ্ছে, বলে পালকি চলে রে, 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 পালকি চলে রে। হন হোনা রে হন হোনা, হন হোনা রে হন হোনা, হন হোনা রে হন হোনা, পালকি চলে হন হোনা, পালকি চলে রে, 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 হন হোনা রে হন হোনা, হুনহুনা রে হুনহুনা, পালকি চলে হন হোনা, পালকি চলে হুনহুনা, হন হোনা রে হন হোনা। হুনহুনা রে হুনহুনা, আস্তে 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 আস্তে। যে পালকিতে জমিদার গিন্নি বসেছে পালকির বাহকরা পালকি কাঁধে নিয়ে হুনহুনা গুনগুনা বলতে বলতে যাচ্ছে। জমিদার গিন্নি জিজ্ঞাসা করছে, বাবা তোমরা কি বলছো, কি গাইছো তোমরা? জমিদার গিন্নিকে পালকির বাহকরা বলছে, ও মা এটা শুনে আপনার কাজ নেই, ওই আমরা ওই হাঁটা চলা অভ্যাস রাখার জন্য একটা গান বাঁধিয়েছি হুনহুনা গুনগুনা, কিন্তু মা এ শব্দের কোনো মানে হয় না। জমিদার গিন্নি বলছে, বাবা আমাদের এই হুনহুনা গুনগুনা শব্দের মানে যদি না থাকে, শোনো বাবা, ভগবান শুধু আমাদেরকে শব্দ দেননি, শব্দের অর্থও দিয়েছে। তোমাদের এই হুনহুনা গুনগুনা শব্দের যদি মানে না থাকে, পশু পাখি আওয়াজ বের করে, সে শব্দের কিন্তু মানে নেই। কিন্তু আমরা যেহেতু মানুষ, শ্রেষ্ঠ জীব, শব্দ যখন উচ্চারণ করবে একটা মানে থাকবে। তাহলে বাবা তোমাদের ওই হুনহুনা গুনগুনা শব্দের যদি মানে না থাকে, তোমরা আমার সঙ্গে বলতে শুরু করো। কি বলবো গিন্নিমা? বলো গৌর গুণ গুনগুনা, গৌর গুণ গুনগুনা, গৌর গুণ বিনা বলবো না, গুণ বিনা বলবো না, গৌর গুণ বিনা বলবো, বলতে হয়তো গৌর বলবো, হরি বল হরি বল হরি বল, বলতে হয়তো গৌর বলবো বলবি না, বলবো বলতে হয়তো গৌর বলবো বলবি না, গৌর গুনা বলবো না। পালকির বাহকরাও গৌর নাম গাইতে গাইতে চলেছেন কোথায়? বীরভূম জেলা। ওগো নাচিতে নাচিতে তারা করিল গম, নাচিতে নাচিতে তারা করিল গামা, নাচিতে নাচিতে তারা করিল গম, ওরে নাচিতে নাচিতে তারা করিল গামা, ওগো বীরভূম জেলায় এসে দিল নরস, ওরে বীরভূম জেলায় এসে দিল দরসা, ওগো বীরভূম জেলায় এসে দিল নরস। ওরে বীরভূম জেলায় এসে দিল দরসা। বীরভূম জেলায় পৌঁছে গেছে মা। আর বীরভূম জেলায় পৌঁছে গিয়ে চন্দ্রশশী দেবী পালকি থেকে নেমেই বীরভূমের মাটিকে একটা প্রণাম জানান। কেন? দেখুন মা, আমাদের মেদিনীপুর জেলা যেমন ধন্য, কারণ যতবার মহাপ্রভু পুরীধামে গিয়েছে এই মেদিনীপুরের উপর দিয়েই কিন্তু যেতে হয়েছে মহাপ্রভুকে পুরীধামে। এই মেদিনীপুর জেলাটা যেমন ধন্য, বীরভূম জেলা কিন্তু কম নয়। এই বীরভূম জেলায় একসঙ্গে 5টা সতী তীর্থ আছে, তার মধ্যে আবার তারাপীঠ কিন্তু 51 পীঠের বাইরে। তারাপীঠ 51 পীঠের বাইরে এই বীরভূম জেলায় শিব মন্দিরকে পাণ্ডবরা পর্যন্ত পুজো করে গেছে। এই বীরভূম জেলা
বৈষ্ণব পদাবলীর প্রথম যিনি পদকর্তা ছিলেন, যার নাম হলো জয়দেব, সেই জয়দেবের জন্মস্থান কিন্তু বীরভূম। সব থেকে রসিক পদকর্তা যিনি ছিলেন চণ্ডীদাস, তার জন্মস্থান কিন্তু বীরভূম। ভক্তমণ্ডলী বাবা, ভক্তিমতী মা, সব থেকে বড় কথা যেটা, গৌরাঙ্গ মহাপ্রভুর অভিন্ন হৃদয় যাকে বলা হয়, সেই নিতাই চাঁদ, সেই নিতাই চাঁদের জন্মস্থান কিন্তু বীরভূম। হরি বল, হরি বল, হরি বল। তাই চন্দ্রশচী দেবী বীরভূমের মাটিকে প্রণাম করেছে মা। বীরভূমের মাটিতে প্রণাম করেই নায়েব মশাইকে বলছে, নায়েব মশাই, কি গো রাস্তার ধারে এত বড় গর্ত কিছু? গিন্নিমা, ওখানে একটা ঢিবি ছিল। ঢিবিটা গর্ত হলো কি করে? গিন্নিমা, এখানকার লোকজন তো ভালো নয়। আমি 3 বছর এখানে এসেছি, ওদের খাজনা বাকি, তার উপর আবার গর্ত খুলে রেখেছে। দেখুন নায়েব মশাই, এ গ্রামের লোক যে ভালো না এটা বলতে যেও না, কারণ যে গ্রামে তুমি এসেছো সে গ্রামের লোককে খারাপ বলতে না। তা চলো গিয়ে দেখি কেন রাস্তার ধারে, তুমি বলছো এখানে একটা ঢিবি ছিল, ঢিবিটা কেন গর্ত হয়েছে, এটা একবার চলো গিয়ে দেখি। জমিদার গিন্নির নায়েব মশাই যেই কোটটা গ্রামে প্রবেশ করেছে বীরভূমের, গ্রামের লোকজন জমিদার গিন্নিকে দেখে ঘরের মধ্যে ঢুকে কবাট জানালা বন্ধ করে দিচ্ছে। জমিদার গিন্নি বলছে, আরে বাবা, আমাকে দেখে তোমরা ভয়ে ঘরের কপাট জানালা বন্ধ করে দিচ্ছ কেন? আমি তোমাদেরকে মারবো না, ধরেও নিয়ে যাব না। আমি শুধু জানতে এসেছি, আমাদের নায়েব মশাই বলছিলেন তোমরা নাকি 3 বছর খাজনা দাওনি, কেন দাওনি এটা আমি জানতে এসেছিলাম। তোমাদের অসুবিধাটা কি এটা আমি জানতে এসেছি, তোমাদেরকে মারবো না, ধরেও নিয়ে যাব না। জমিদার গিন্নির কথা শুনে গ্রামের লোকজন কপাট জানালা সব খুলে দিয়ে বাইরে বেরিয়ে আসছে, যে নায়েব মশাই লোকটা ভালো নয়, কিন্তু জমিদার গিন্নি খুব ভালো মানুষ, কারণ সুন্দর সুন্দর কথা বলছে। তাহলে চল আমরা বলি যে কেন আমরা 3 বছরের খাজনা দিতে পারি নায়েব মশাইকে। গ্রামের লোকজন সবাই একত্রিত হয়ে জমিদার গিন্নির কাছে এসে বলছে, মা, ও মা, বলো বাবা, তোমাদের নাকি 3 বছরের খাজনা বাকি, খাজনা দাওনি, কি ব্যাপার? বলছে, মা, ওই রাস্তা দিয়ে আসার সময় রাস্তা ধারে একটা বড় গর্ত দেখেছো? বলে, হ্যাঁ, গর্ত তো একটা দেখেছি, আমাদের নায়েব মশাই বলছিলেন ওখানে নাকি একটা উঁচু ঢিবি ছিল, তা ঢিবিটা গর্ত হলো কি করে? জানেন মা, নায়েব মশাই ঠিকই বলেছে, ওখানে একটা উঁচু ঢিবি ছিল। আমরা যখন ওই রাস্তা দিয়ে যাতায়াত করতাম, ওই ঢিবুর উপরে আমরা বিশ্রাম করতাম। কিন্তু কি জানেন মা, একদিনকে কি হলো জানেন মা, আমাদের গ্রামে যে একজন গোয়াল আছে, তার নাম হারান ঘোষ, সেই হারানের গরুটা প্রত্যেক দিন মাঝরাতে দড়ি ছিঁড়ে পালিয়ে যায়, ওই ঢিপির উপরে দাঁড়া, তার বাঁট থেকে আপনা আপনি দুধ পড়বে। আমাদের গ্রামে যে গোয়াল আছে হারান ঘোষ, ওর গরুটা প্রত্যেক দিন মাঝরাতে দড়ি ছিঁড়ে পালিয়ে যায়, ঢিপির উপরে দাঁড়া, তার বাঁট থেকে আপনা আপনি দুধ পড়ে। প্রথমে একজন দেখলো, দুজন দেখলো, যখন সারা গ্রামের লোক ব্যাপারটা জেনে গেল যে কেন আমাদের হারানের গরুটা প্রত্যেক দিন মাঝরাতে দড়ি ছিঁড়ে পালিয়ে যায়, ঢিবির উপরে দাঁড়ায়, তার বাঁট থেকে আপনা আপনি দুধ পড়ে, চলো তো গিয়ে দেখি ওই ঢিবির মধ্যে কি আছে। জানেন গিন্নিমা, আমরা গ্রামের লোকজন কোদাল, কুড়ুল, শাবল নিয়ে ওই ঢিবি ঘুরতে লাগলাম, যে কেন আমাদের হারানের গরুটা ওই ঢিবির মধ্যে গিয়ে দাঁড়ায়, তার বাঁট থেকে দুধ পড়ে, চলো গিয়ে দেখি। জানেন গিন্নিমা, ওই ঢিবি ঘুরে আমরা দেখতে পেলাম, কি দেখতে পেলে বাবা? গ্রামের লোকজন বলছে, ও গিন্নিমা, ওই ঢিবি ঘুরে আমরা দেখতে পেলাম মাটির ভিতর নিতাই গৌর মূর্তি রাখা ছিল, পদতলে দাস মুরারি গুপ্ত লেখা ছিল, পদতলে দাস মুরারি গুপ্ত লেখা ছিল। ও গিন্নিমা, আমরা গ্রামের লোকজন যখন কোদাল কুড়ুল নিয়ে ঢিবি ঘুরতে লাগলাম, ঢিবির মধ্যে দেখতে পেলাম মা নিতাই গৌর মূর্তি। কি উজ্জ্বল মূর্তি, মনে হয় 2 দিন আগে সেখানে কেউ রেখে গেছে, যেন মনে হচ্ছে 2 দিন আগে সেখানে কেউ রেখে গেছে। জানেন গিন্নিমা, আমরা সেই মাটির ভিতর থেকে নিতাই গৌর পেয়েছি মা। তা আমরা তো নিতাই গৌর সম্পর্কে খুব একটা বুঝি না। আমাদের গ্রামে যে বাবাজি ছিল, বলরাম বাবাজি, একজন তার কাছে গিয়ে বলছে, ও বাবাজি, ও বাবাজি, চলুন তাড়াতাড়ি চলুন, দেখবেন চলুন, আমাদের মাটির ভিতর থেকে নিতাই গৌর প্রকট হয়েছে। বলরাম বাবাজি তড়িঘড়ি করে এসে নিতাই গৌর মূর্তিকে দেখছে,
কি উজ্জ্বল মূর্তি, মনে হয় দুদিন আগে সেখানে কেউ রেখে গেছে। বলরাম বাবাজি মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখছে, মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখতে দেখতে পায়ের তলায় দেখতে পেলেন লেখা রয়েছে দাস মুরারি গুপ্ত। পায়ের নিচে লেখা আছে দাস মুরারি গুপ্ত। সঙ্গে সঙ্গে বলরাম বাবাজির চোখে জল এলো। ওগো, আমরা গ্রামের মানুষ, আমরা ধন্য হয়ে গেলাম। আমাদের মাটির ভিতর থেকে নিতাই গৌর প্রকট হয়েছে, আর পায়ের তলায় লেখা রয়েছে দাস মুরারি গুপ্ত। সম্ভবত ইনি মুরারি গুপ্তের সেবিত ঠাকুর, সম্ভবত ইনি মুরারি গুপ্তের সেবিত ঠাকুর। আমরা গ্রামের মানুষ ধন্য হয়ে গেলাম, সেই মুরারি গুপ্তের সেবিত ঠাকুরকে আমরা পেয়েছি। এই মুরারি গুপ্তকে, এই মুরারি গুপ্তের অনেক পরিচয়। এই মুরারি গুপ্ত ছিলেন ত্রেতা যুগের হনুমান। ত্রেতা যুগের হনুমান তিনি কলিযুগে এসে মুরারি গুপ্ত নাম নিয়েছে। এই অনেক পরিচয় মুরারি গুপ্তের। মুরারি গুপ্ত ছিলেন মহাপ্রভুর চিকিৎসক। মহাপ্রভুর কখনো যদি সর্দি কাশি হতো, এই মুরারি গুপ্ত কবিরাজি ঔষধ দিয়ে ভালো করত। মহাপ্রভুর থেকে 15 বছরের বড় মুরারি গুপ্ত। সম্ভবত সেই মুরারি গুপ্তের সেবিত ঠাকুরকে আমরা পেয়েছি। জানমা, আমরা গ্রামের লোক চিন্তা করলাম এত সুন্দর যখন আমরা ঠাকুর পেয়েছি, এর জন্য একটা মন্দির বানাবো। কিন্তু আমরা পয়সা পাবো কোথাও জানেন গিন্নিমা? আমরা গ্রামের লোক নিজেরা আধ পেটা খাবার খেয়ে নি, তাই গৌরের জন্য মন্দির বানাচ্ছি।